মানলে কি লাভ? যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। 4 নাম্বার, কোন মানুষ যদি, কোন ইমানদার, কোন মুসলমান যদি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, অনুসরণ করে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। নবীজির সাথে আমাদের যদি সুন্নতার, নবীজির অনুসরণ, অনুকরণ আর আদর্শের ভালোবাসা হয়ে যায়, মুহাব্বত আর অনুকরণের যদি মুহাব্বত, ভালোবাসা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর সাথেই তোমাদেরকে জান্নাত দেব। সূরা নিসা 69 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জিন্দেগিতে কোনো পুরুষ আর নারী যদি, ইমানদার পুরুষ আর নারী যদি আল্লাহর আনুগত্য করে আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার সাথেই তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককার ওলি বুজুর্গদের সাথে। সুবহানাল্লাহ। আসলে এই আয়াতটা নাজিল হয়েছে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিনে কেরাম বলেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, নবীজি, আপনি তো জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, আমি যদি জান্নাতে যাই আপনার সাথে দেখা হবে কিনা জানি না। দুনিয়া আপনাকে না দেখলে সহ্য হয় না, বরদাস্ত করতে পারি না। আপনার সোহবত ইখতিয়ার না করলে আপনার বিরহ ব্যথা বেদনা সহ্য করতে পারি। আপনি যদি চলে যান, জান্নাতে যাবেন, যদি আপনার সাথে দেখা না হয়, কিভাবে এই দূরত্ব বরদাস্ত করবেন? আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, সাওবান, তুমি সহ গোটা আলমের মুসলমান যদি, ইমানদার যদি আমার রাসূলকে ফলো করে, রাসূলের ইত্তেবা, অনুসরণ করে, রাসূলের সাথেই তার হাসর হবে, জান্নাত হবে।